3 দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে তো? হ্যাঁ চলো দেখো, এক দাগে দেখো একটা সাংকেতিক ছিল, রিজনিং ছিল। একটি সাংকেতিক ভাষায় আকবরকে লেখা হচ্ছে এই, তাহলে সাংকেতিক ভাষায় এটা কী লেখা হবে? তো আকবর, তাই তো? দেখো 3 করে গ্যাপ আছে, তাই না? দেখো এ 1, কে মানে 11, বি মানে 2, এ মানে 1, আর মানে 18। তাহলে এখানে দেখো 3, তারপরে 13, তারপরে দেখো 4, তারপরে আবার 3, 20, তাই 2 প্লাস 2 হচ্ছে। সিম্পল ভাষায় ভাই +2। সিমিলারলি এটা করবে, তাহলে জে এর পরে +2 মানে এক ঘর বাদ, যে এল, জে কে এল এল। তারপরে দেখো 10 এল 10 2 12, ও মানে 15, 15 2 17, 17 মানে কি কিউ, তাহলে এল কিউ দিয়ে শুরু, একটাও নেই, এইটা অপশন রয়েছে, অপশন এই। আর দেখো নেক্সট, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে। বারে বারে বলি, ভারতের সম্পূর্ণ ই গভর্নমেন্ট রাজ্য হলো কোনটি? তো এটা তোমরা মনে রাখবে, যেটা আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে একসময় পড়িয়েছিলাম, মনে আছে? মোহিত যারা পুরনো স্টুডেন্ট, ই গভর্নমেন্ট রাজ্য যদি বলে অ্যান্সার কী হবে তাহলে? কেরালা। আর মাথায় রাখবে, এই কেরালাতেই প্রথম কোর্টে কি হয়েছিল? লাইভ, লাইভের কোর্ট যেটা হবে, লাইভ কোর্ট অনলাইনে যেটা হবে, সেটা চালু হয়েছিল। আচ্ছা, একটি ট্রেন 396 মিটার দৈর্ঘ্যের, তাহলে দেখো সেতু রয়েছে 396 মিটার দৈর্ঘ্যের, অবশ্যই একটি সিগন্যাল অতিক্রম করতে 39 সেকেন্ড লাগায়। ঠিক আছে, 396, 39 সেকেন্ড লাগালে সেতু অতিক্রম করতে যদি ট্রেনটির 75 সেকেন্ড সময় লাগে, মানে একটা দেখো, সিগন্যাল পোস্ট মানে কি? সিগন্যাল পোস্ট মানে ট্রেন তার নিজের দৌড় আছে। সিগন্যাল পোস্ট বলুক, গাছ বলুক, একটা ব্যক্তি বলুক, লাইট পোস্ট বলুক, তাহলে ট্রেন জাস্ট নিজের দৌড় যায়। আর এখানে কিসের দৈর্ঘ্য রয়েছে? তাহলে একটা জিনিস আমরা শিখেছি, ট্রেন নিজের দৈর্ঘ্যটা যেতে শুধু 39, আর ট্রেন যখন সেতুর দৈর্ঘ্য অতিক্রম করছে, তার মানে কি ট্রেন নিজের দৈর্ঘ্যও যাচ্ছে উইথ সেতুর দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারি এই 75টা হচ্ছে সেতু প্লাস ট্রেনের টাইম। তাহলে সেতুর প্লাস ট্রেনের টাইম, তাহলে সেতু প্লাস ট্রেনের টাইম 75 থেকে 39 বাদ দিয়ে দিই, তাহলে কী পড়ে থাকবে? 36। তার মানে শুধু সেতুর দৈর্ঘ্য মানে 396 যেতে 36 লাগিয়েছে। তাহলে এখান থেকে আমরা গতিবেগটা পেয়ে যাবো ট্রেনের। কেন গতিবেগ পরে আসছি দেখো, গতিবেগটা পেয়ে যাব। তাহলে এটা আসলে স্পিড মিটার পার সেকেন্ডে। ওকে, অ্যান্সার কী চেয়েছে? এটা মিটার পার সেকেন্ডে পেলাম, 1 সেকেন্ডে এটা পেলাম। অ্যান্সার কী চাইছে? তাহলে ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাই ট্রেনটির দৈর্ঘ্য অতিক্রম করতে কটক 39 সেকেন্ড, তাই 39 সেকেন্ড মানেই কত? অ্যান্সার করলে পেয়ে যাব, সিম্পল। তাহলে 3 13 39, 3 12 36, 12 দিয়ে কাটলে 3 12 36, রইল বাকি 3 মানে 36, 3 12 36, 33 × 13, 3 13 39 9, হাতে রইল আমার 3, 3 13 39, আর 3 42, এই 429, অপশন সি। বুঝতে অসুবিধা আছে কারোর? থাকলে বলবে। নেক্সট দেখো, 4 দাগে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দিয়েছে। তো এখানে দেখো এগো রয়েছে, এগো থাকলে কী হয় বলেছিলাম? এগো, ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, এগুলো থাকবে মানে ভার্বের টু ফর্ম। তাহলে ভার্বের টু ফর্ম এখানে হ্যাজ ফিনিশ আছে, হ্যাজ ফিনিশড হবে না। ভার্বের টু ফর্ম কোনটা আছে? অপশন এ, এটা অ্যান্সার। নেক্সট, চরক সংহিতা হলো কি? এটা তোমরা পড়েছো, চরক সংহিতা। চরক বাবু কি জন্য বিখ্যাত? চিকিৎসাশাস্ত্র। ভেরি গুড। দেখো 25 জানুয়ারি 2008 সোমবার হলে 2 মার্চ কত? ধরো 25 জানুয়ারি, 25। আচ্ছা দেখো, সাল কিন্তু সেম, তাহলে সাল নিয়ে আমরা কোনো কাজ করবো না। তোমরা কোড দিয়ে করবে, তাড়াতাড়ি হবে। কোড দিয়ে এটাও করানো শিখিয়ে দিচ্ছি দেখো। তাহলে জানুয়ারি কোড কত জানি আমরা? নর্মালি 1 জানি, নর্মালটাই লিখবে, নর্মালটাই লিখবে। আর সাল যেহেতু 2008 সেম, তাহলে ওটা লেখার দরকার নেই। আর 2 মার্চ, মার্চের কোড কত? 4। এবার মাথায় রাখবে দেখো, তাহলে এই যে 2008-এর জানুয়ারি থেকে মার্চে গেলে মানে কি, তুমি 29শে ফেব্রুয়ারি ক্রস করলে, কারণ 2008কে লিপ ইয়ার, তার মানে 29শে ফেব্রুয়ারি ক্রস করলে তবেই তো তুমি মার্চে পৌঁছাচ্ছ, তার মানে +1 হবে কিন্তু, এটা মাথায় রাখো। তাহলে এইখানে দেখো, এখানে কী হয়েছে? মানটা কী হয়েছে? কমেছে। কত কমেছে? -23। ভেরি গুড। এখানে কী হয়েছে? +3 হয়েছে। আর এদিকে লিপ ইয়ারের জন্য +1।
টোটাল কত হলো +4। তাহলে -23 আর +4 যদি ডিফারেন্স করি তাহলে কত হয়ে যাবে -19। এই -19 থেকে অড ডে মানে 7 দিয়ে ভাগ করতে হবে, 7 দিয়ে ভাগ করলে কত হবে মাইনাস 7 দিয়ে ভাগ করছি মানে কি বলতো অড ডে মানে অবশিষ্টটা বের করতে, 7 2 14, তাহলে অবশিষ্ট থাকছে কত 5 থাকছে, তাহলে অডটা হচ্ছে 5 -5 মাইনাস মানে কি পিছিয়ে যাব, তাহলে সোমবার থেকে যদি -5 দিকে যায় তাহলে অ্যান্সার হবে ঠিক আছে। -5 যদি হয় তাহলে মাথায় রাখতে হবে যে 7 হতে কত বাকি, তাহলে +2 মানে 7। এগুলো কিন্তু একটু মাথায় রেখো, উল্টো দিকে করলে হয়ে যায়। যাই হোক, তাহলে এখানে কি আছে অপশান এই। আর তুমি যদি উল্টো দিকে যেতে যাও অসুবিধা নেই, সোমবারের আগে হচ্ছে রবিবার এভাবে করে যাও তাও বুধবার আগে। নেক্সট এইভাবেই করবে, টাইমটা কম লাগবে। 7 দাগ, কোনো পরীক্ষায় 60% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 70% অঙ্কে পাস করে, ওই পরীক্ষাতে 20% উভয় বিষয়ে ফেল করে। দেখো ফেলের কথা বলেছে উভয়, তাহলে আমি ইন্ডিভিজুয়ালি ফেল দেখবো। 60% পরীক্ষার্থী যদি ইংলিশে পাস করে তাহলে ফেল করলে কত পার্সেন্ট, তাহলে 30%। এবার এখানে আরেকটা বলেছে দেখো অঙ্কে, ম্যাথে কি বলছে, ম্যাথে 70% পরীক্ষার্থী পাস করে, তাই 30% কী করে ফেল করে, তাই তো। এইবার তাহলে দেখো আমরা জানি কি যে এই দুটো যোগফল থেকে এই যে যোগফল কত 70, তার থেকে আমি উভয়টা বাদ দিয়ে দেবো, তাহলে আলটিমেটলি আমার কী পড়ে থাকবে 50 যেটা ফেল করে থাকবে। মেন যে ফেল করেছে কত পার্সেন্ট ফেল করে সেটা আমি পেয়ে গেলাম, তাহলে 50% ফেল করেছে, কোনো না কোনো বিষয়ে ফেল করেছে, এটা এই 50% কোনো না কোনো বিষয়ে ফেল করেছে, সে দুটোতেও করতে পারে আবার একটা বিষয়েও ফেল করতে পারে, 50% ফেল করেছে। তাহলে এখানে উভয় বিষয়ে পাস বলে, তাহলে 50% যদি কোনো না কোনো বিষয়ে ফেল করে তাহলে 50% কী আছে আর 50% কী উভয় বিষয়ে পাস আছে, তাহলে 50%-এর ভ্যালুই বলছে কত 2500। তাহলে 100% কত হবে, 100% তো 50% ডবল মানে 2 গুণ, 2502 মানে 5000। একদম পাট পাট করে দিচ্ছি। নেক্সট, সিসমোগ্রাফ দ্বারা রেকর্ড করা পৃথিবীর বৃহত্তম ভূমিকম্প তরঙ্গের বিস্তার থেকে পৃথিবীর ভূমিকম্পের মান বা আয়তন গণনা করে, কি এর সোজা মানে কোন যন্ত্র, এক কথা হচ্ছে কোন যন্ত্র দ্বারা করা হয়, রিক্টার স্কেল দ্বারা। নেক্সট দেখো 9 দাগ, কি বলছে 9 দাগ সিম্পলিফিকেশন। তুমি এখানে সোজা দেখো কি রয়েছে 41 মানে 41 ইন্টু 17 22, তোমরা এটা আসলে পারবে তো, ভাগটা এখানে তুমি করে দাও না, 42 ভাগ যাচ্ছে কি দেখো, এডুর ক্যালকুলেশন আগে করো, উপরের ডুর ক্যালকুলেশন করো আগে। কত হচ্ছে শুনতে পাচ্ছ আমার কথা, তা ক্যালকুলেশন করো, কাটাকুটি করো। 42 দিয়ে ডাইরেক্ট কাটার দরকার নেই, 3 দিয়ে কাটো, 2 2 4 আর 5 করো। হ্যাঁ দেখো তোমার 42 দিয়ে 41 হচ্ছে 1722। তাহলে এটা যদি কাটা হয় 41 হবে, তাহলে 41 যদি আসে তাহলে দেখো আমরা একটা জিনিস ছোটো করে নিতে পারি, কী করে নিতে পারি 41 কমন নিয়ে নেবো, তাহলে এর ভিতরেও 41 আছে, এর ভিতরেও 41 আছে, কাটাকুটি করে। তাহলে এখানে 41 গুণ 41 যদি থাকে তাহলে একটা 41 নিয়ে নিলাম, তাহলে কী করে থাকবে, কেন কমন নিলাম কারণ এর পাশে 41, দেখো সিস্টেম শেখাচ্ছি, দেখো শর্টকাট কী করে করতে হয়, এগুলো মুখোমুখি করবে এটা যদিও বা, এখানে 41 নিয়ে মানে শুধু 1 পড়ে আছে, তাহলে আলটিমেটলি কত হয়ে গেল বলো তো 41 ইন্টু 42, তাহলে 41 ইন্টু 42 মানে কত অলরেডি পেয়ে গেছো, 42 উত্তর হবে। তাহলে 41 ইন্টু 42 মানে কি 1722, তাই তো। এটা কি বুঝতে পারছো ভাই, বুঝতে না পারলে জিজ্ঞাসা করতে হবে। বেশ, তারপরে দেখো এখানে রয়েছে এইটা, এখানে দেখো কি বলছে 1722 ভাগ 41, তাহলে 1722 ভাগ 41 মানে কত হবে, এটা কাটলে 42, 42 মানে দেখ মানে কত হয়ে যাবে, নিচেও আসছে 41, তো নিচে 41, তো একটুখানি দেখে আসলাম যে 41 আর 42 গুণ করলে এটা হবে, এটা অ্যান্সার কত হয়ে যাবে তাহলে সিম্পল, একদম কিচ্ছু নেই।
নেক্সট, এগুলো তো করে না দেওয়া উচিত, তাও করে দিচ্ছি। তারপরে দেখো ভাই, ফিল দ্য এলিফ্যান্ট স্ট্যাম্পেডেড অ্যান্ড টোর ডাই দ্য স্ট্রিট, মানে কী করেছে বলো তো? এলিফ্যান্টটা করেছে কি রাস্তাটাকে ডাউন একদম টোর ডাউন। ভেরি গুড। টোর ডাউন মানে কি? ডাউন ডিস্ট্রয়। টোর ডাউন মানে কি? ডিস্ট্রয়। তাও কি টোর ডাউন মানে হচ্ছে কোনো কনস্ট্রাকশনের কাজ, রাস্তাঘাট, কোনো বাড়িঘর তোর ভেঙে ছেড়ে দেওয়া বা চেপে দেওয়া, এই অর্থে। হ্যাঁ, তো এখানে টোর ডাউন পুরো ভেঙে অর্থাৎ স্ট্যাম্পেড মানে চেপে দেওয়া, তাহলে এখানে টোর ডাউন করলাম। নেক্সট, 1928 সালে কোন স্থান বল্লভভাই প্যাটেল সত্যাগ্রহ নীতি দিয়েছিলেন? তোমরা সবাই জানো, বড়দৌলি সত্যাগ্রহ। বড়দৌলি সত্যাগ্রহ। আচ্ছা, এগুলির ক্ষেত্রে প্রান্তগুলির অনুপাত এত, পরিসীমা এত। তো কিছু জানি আমরা, সোজা জানি যে কি পরিসীমা মানে কি যোগফল, তাহলে এগুলোর যোগফল কত হয়ে যাবে? চারটে বাহু রয়েছে, 15 এই 15 14 14 14 এইটা। তাহলে বাবু আমি 7 দিয়ে কাটবো, এখানে 7 2 14, 7 13 11। ছোটটা বলেছে একবারে গুণ করে দিলে হয় 65 ঠিক আছে, 65 into 2 65, তাহলে 65 অনুপাতের থেকে 65 গুণ বেশি। আচ্ছা, কেন যোগ করলাম? কারণ আমরা জানি যে প্রত্যেকটা যোগফল মানে পরিসীমা। অ্যান্সার চাইছে ক্ষুদ্রতম, তাহলে 2 গুণ 65 মানে কত? 130ই অ্যান্সার, অপশন সি। তারপরে এই সিরিজের 10th সংখ্যাটি কী হবে? তো বলো তো কী হবে, এটা বলা লাগবে? 75 কত করে ডিফারেন্স? 7 করে ডিফারেন্স 7 করে তাহলে 7 করে যদি ডিফারেন্স হয়, তাহলে এখানে একটা জিনিস দেখো, তাহলে এখানে 12 থেকে শুরু করেছে, ঠিক? দেখো তোমরা সিস্টেমটা শিখে নাও কী করে করি। 7 2 14, দেখো কি 7 2 14, তাহলে দ্বিগুণ করছি যখন, তখন প্রথম সংখ্যাটা হচ্ছে, মানে শতককে 7টা বাদ দিয়ে দিয়েছি, তারপর তার সঙ্গে -2 করে যাবে। দেখো 3 7 21, -2 করলাম, দ্বিতীয় সংখ্যাটা পাচ্ছি। অ্যান্সার যে দশম, তাহলে দশমটা আছে যে মানে কত গুণ করবো? 11, তাহলে 7 11 77, আর -2 করলে 100টা পেয়ে যাবে। হ্যাঁ, কি বললে? এটা এর আগেও শিখিয়েছে, আমি ক্যাচ করতে পারি। বুঝতে পারো নি? দেখো এখানে প্রথম সংখ্যা আছে 12, দ্বিতীয় সংখ্যা আছে 19। ডিফারেন্সটা দেখবে, ডিফারেন্স দেখে করতে হয়, কিন্তু ডিফারেন্স কত? 7। ডিফারেন্স 7 আছে, তো আমি দেখতে পেলাম একটা জিনিস, যেখানে দেখো এই 7-এর মাল্টিপেল 2 করছে, 7 2 কত? তুই উল্টো করেও উল্টো করেও করতে পারে, যে শতককে 7, কিন্তু অ্যাকচুয়ালটা কত? শতককে 7 করছি যখন, অ্যাকচুয়ালটা তাহলে কত? 12 মানে 5 যোগ করতে হবে। সিমিলারলি তাই করে দেবো, এই প্রথম সংখ্যা যদি অ্যাকচুয়ালটা দেখো, আমি শতককে 7 করলেও তার থেকে 5 বেশি। সিমিলারলি আমার চেয়েছে দশম সংখ্যা, তাহলে 10 গুণ 7 করো, 70 প্লাস 5, একই সিস্টেম। আর আগেরটা কী করছিলাম দেখো, যে 7 2 14, তাতে -2, এবার দ্বিগুণ ধরে দিলাম, দ্বিগুণ ধরেছি মানে 2 গুণ করেছি যখন, মানে প্রথম সংখ্যাটা 2 গুণ করছি যখন, প্রথম সংখ্যাটা পাচ্ছি। তাহলে এখানে 3 গুণ করবো যখন দ্বিতীয় সংখ্যা, তাহলে 10 গুণ 10 সংখ্যা, মানে দশম সংখ্যা মানে 11 গুণ করতে হবে, তার থেকে -2 করতে হবে, কিন্তু যোগ করলেও হবে। সিম্পল একদম। আচ্ছা, ভারতীয় সংবিধান নিম্নলিখিত ধারাগুলির মধ্যে কোনটি সুপ্রিম কোর্টের বিচার ক্ষেত্রের পরিবর্তনের সাথে সম্পর্কিত? কি হবে? বাকিগুলো এলিমিনেট হয়েছে, এমনি জানি না, কিন্তু এলিমিনেট করে নিয়ে ওইটা ধরেছি একদম। পরিবর্তিত মানে হচ্ছে সুপ্রিম কোর্টের আওতায় আছে। একটি দ্রব্য, সুপ্রিম কোর্টের আর্টিকেলগুলো ওইদিকে আছে 143 করতে পারে। একটি দ্রব্য 8% লাভে বিক্রি করা হলো, আরও 50 টাকা ভিত্তিতে বিক্রি করলে 12% লাভ হয়। তাহলে 8% লাভ করেছো, আবার 12% করছো, তাহলে 8% থেকে 12% মানে আরও কত এক্সট্রা লাভ? 4%। কারণ এই 50 টাকা, তাহলে 4% মানে 50 টাকা। এই দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100%। এই 4 দিয়ে কেটে দাও, 4 25 100, তাহলে 50 গুণ 25 মানে কত হয়? 5 25 125, 8 শূন্য 1250, অপশন ডি। মুখোমুখি করবে অঙ্কগুলো পরীক্ষার সময়। ইডিয়াম সেভড বাই দ্য সেল, বলো কী হবে? বিক্রির মাধ্যমে সঞ্চয় করা, বিক্রির মাধ্যমে সঞ্চয় করা বলছে, তাহলে কী হবে অ্যান্সার? এটা সেভড অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। তাহলে কি সেভড বাই দ্য সেল মানে তুমি কোনো কিছু একটা বিক্রি হয়ে যাচ্ছে,
সেইখান থেকে তুমি বাঁচিয়ে এনেছো, তার মানে কি সেভড অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, একদম শেষ মুহূর্তে তুমি বাঁচিয়ে নিয়ে। তোমার পরিবারে একটা সমস্যা হলো, মনে করো তোমার একটা কোনো প্রিয় জিনিস বিক্রি করতে চলেছো, কিন্তু ওই সেই অ্যাট দ্য এন্ড পয়েন্ট তুমি সেটাকে বাঁচিয়ে আনো, তা সেভড অ্যাট দ্য লাস্ট মোমেন্ট এর মানে। ফল পাকাতে সবাই জানি কোনটা ব্যবহার করা হয়। বাবা এগুলো মামুনি ভালো করে ছবি তুলবে, ছবিটা ভালো আসেনি কেন? রাজ্য স্তরে ক্রিকেট দলে 11 জনের গড় ওজন ছিল, দেখো আমি বলেছি 11 জনের গড় ওজন বলছে 127 কেজি, ভেরি গুড ভাই। বলছে দলের কোচ যোগ দেওয়ার পর গড় ওজন এক বৃদ্ধি পেল। আচ্ছা কোচ যোগ দিলো মানে কতজন হয়ে গেল? 12 জন হয়ে গেল। 12 তাহলে 12 বাড়লো, 127 সঙ্গে 12 যোগ করে দিলে প্লাস ওয়ান করে বাড়লো, তাহলে 127 তো ওদের গড় ছিল না, 127 করে এক একজনের গড় মানে কি এক একজনে 127 করে ধরা হচ্ছে, সেটা তো ছিল, কিন্তু তার থেকেও স্যারের ওজন দেখা যাচ্ছে এক করে বেড়েছে, মানে 12 জনের 12কে 12 মানে 12 বছর এক্সট্রা নিয়ে এসছে, তাহলে এটা যোগ করলে আনসার। এত সোজা অঙ্ক, যোগ করলে কত? সম্ভব? হ্যাঁ সম্ভব এত কিছু ওজন? আরে বাস্তবে কোনো মানে আছে নাকি? হতেই পারে, না হওয়ার কি আছে, কি হয় ভাই, এত ওজন হয়, কি বলো হয় না? ম্যাথ পুরোটা ইমাজিন ম্যাথ। আর ম্যাথে আবার এসব ভাবলে হবে? তাহলে কোচের ওজন কত যোগ করলে? বাপু বলো। অপশন ডি তো, যোগ করতে হবে তো। 139। কথা বলবে, কথা না, মেয়েরা কথা বলে না, এটা খুব বাজে জিনিস। প্রদত্ত সংখ্যা শ্রেণীতে ভুল সংখ্যাটা নির্বাচন করো, ভেরি গুড, ভুল সংখ্যা করো, কিচ্ছু নেই। দেখো 8 দিয়ে 16 -2 14, 14 দিয়ে 28 -2 26, 26 দিয়ে কত? 52 দেখো তারপরে চেক আউট করার জন্য 50 দিয়ে 100 -2 98, ব্যাস আর দেখার দরকার নেই, তার মানে এখানে 48 হবে না, এখানে 50। 48 মধ্যে গন্ডগোল আছে। 48 হবে না 50, দেখিয়ে দিলাম তো। নেক্সট, জওহর সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত ভাই? রাজস্থান। রাজস্থান। গো মানে 32, গো মানে 32, গো জি, জি ফর 7, আর ও মানে উল্টো মানটা করেছে দাদা। হ্যাঁ, উল্টো পাল্টা বলেছে। তাহলে এই উল্টো মানটা তো না, করেছে। তো এটা দাদা, কত? উল্টো মানটা একটু- উল্টো মানটা কত হবে? 20 হয়ে যাবে, আর এটা কত হবে? জিটি সবসময় 27 থেকে আর ও লাভ ও এল, এল মানে 12। যোগ করলে 32, ভেরি গুড। তাহলে এটাও তাহলে তুমি উল্টো করে করো, এটা উল্টো আসে, তার মানে কিছু করার দরকার নেই। এস পেজ এস এর ভ্যালু কত তাই বলো আগে। দাদা, এস এর ভ্যালু হচ্ছে 20। 8 15, এম 13, 18 এবার 13, দেখো 5। বিপরীত মান মানে কি 27 থেকে বাদ দেবে, 26টা হয় জানি অক্ষর, কিন্তু 27 থেকে বাদ দিলে বিপরীতটা পাওয়া যাবে। এস হাই স্কুল, এস এইচ 8, 8, তাহলে 12, তারপরে 19, 14, ইভি 22, ওইভাবে মনে রেখেছো তুমি? 22, 22 যোগ করলে কত হবে? আমি দাদা ওইরকম ভাবে মনে রেখেছি, একটা সময় একটা লিখ করে। 27 থেকে বাদ দিলে হয়ে যাবে, একবারে হয়ে যাবে, ঠিক আছে? সেই মনে রাখতে হলে আরও ভালো, চাপ নেই। তাহলে অ্যান্সার আসছে অপশান এ, তাহলে যোগ করলে 2 2 4, হ্যাঁ তাই আসবে 56 হবে। 56 আসছে। 56 হবে দাদা। তাহলে তোমরা দেখছো, 56 হবে, তাহলে 56। 56 56 তোমরা দেখছো তাহলে, কারণ আমার সামনে অ্যান্সার কি আছে আজকে রেখেছি, ঠিক আছে? কারণ তাড়াতাড়ি এ করতে হবে। যদি রাম শ্যামের থেকে কম গতিতে দৌড়ায় এবং শ্যাম লালের মতো একই গতিতে দৌড়ায়, কিন্তু টমের থেকে তার গতি কম হয়, তাহলে মানে সবচেয়ে বড় ছোট বেশি- কনসেপ্ট এটা। তাহলে দেখো ছোটগুলো বাদ দিয়ে দাও, বেশি মানে কি ছোট, মানে কম, যে কমগুলো বাদ দিয়ে দাও, কোনগুলো বাদ দিব? ব্যাস। তাহলে যদি রাম শ্যামের থেকে কম, তাহলে রাম অ্যান্সার হবে না, প্রথমে রাম আউট, রাম অ্যান্সার হবে না। শ্যামের থেকে কম বলেছে, কম গতিতে দৌড়ায়, এবং শ্যাম লালের মতো একই গতিতে দৌড়ায়, তাহলে লাল আর শ্যাম সেম, লাল দেখছি বাবু দেখছি, এর মতো একই দৌড়ায়, কিন্তু টমের থেকে তার গতি কম, মানে দুটোরই কম, তার মানে দুটোরই কম, একই সঙ্গে মানে, তার মানে অ্যান্সার টমই হবে। তো সবচেয়ে বেশি কি পড়ে আছে? টম পড়ে আছে, সিম্পল। সম্প্রতি প্রকাশিত হ্যাংকে 2022-এর, এটা যাই হোক, এটা না পড়লেও হবে, জিম্বাবুয়ে। তো এটা অ্যান্সার জিম্বাবুয়ে ছিল, একটু জেনে রাখো, জাস্ট আর কিছু না। আর এই সাংঘাতিক হচ্ছে লিটিলকে লেখা হয় এই, পেবেলকে কী লেখা হবে? দেখো এল মানে 12, এন মানে 14, তারপরে আই মানে 9, তারপরে কি হচ্ছে মাইনাস হচ্ছে নাকি? আচ্ছা, +2 +- আচ্ছা দেখছি, আই মানে 9, টি মানে 20,
তারপরে আবার 20। আচ্ছা এল মানে 12 12, 5। মানে 5 12 তাহলে দেখো এখানে রয়েছে কি এন 14, তারপরে এফ মানে 6, বি মানে 22, ও +2 -3। আর দেখার দরকার হয় না 15 নাকি? না 15, না 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 এই হবে না। 15 তারপরে হ্যাঁ, দেখি, +2 -3 তারপরে দেখো কি রয়েছে 14, আর এখানে বি মানে 2। 2 আচ্ছা এখানে এটা কিউ হবে মনে হচ্ছে, এটা কিউ না, এটা ও না কিউ, এটা তাহলে কি হবে? হ্যাঁ +2 আছে -3, দেখো +2 -3 +2 -3 হবে, ঠিক আছে। তাহলে পি আছে, পি মানে কত? 16, 16 + 2 মানে কত হয়? 18, ঠিক আছে। ই মানে 5 -3 মানে কত হবে? 2 হবে। তাহলে আর বি, আর বি দিয়ে শুরু হবে, আর বি এটা নেই, তাহলে এই দূরত্ব একটা। তারপরটা দেখবো আবার বি মানে 2, তো 2 এর সঙ্গে +2 করবো এবার, +2 মানে কত? ডি, তাহলে আর বিডি, আর বিডি প্রত্যেকটাই আছে, বা এরপরটা চেঞ্জ আছে। তারপর দেখো আবার 2, 2 মানে এখানে কত ধরে নিতে হবে বলেছিলাম? দেখো যেহেতু মাইনাস করবো তাহলে আমি কত ধরবো? 27, 28 ধরবো। তাহলে 28 27 থেকে থেকে মাইনাস করবো। 28, 26-এর পরে 2 যোগ করলে 28 হয়। বি তো 26, 27 হচ্ছে এ, 28 হ্যাঁ, হচ্ছে বি। তাহলে 28 থেকে 3 বাদ দিই কত? 25, 25 মানে কি? এক্স। তাহলে আর ওয়াই বি ডি মানে y ভেরি গুড, আর বি ডি ওয়াই, এটা হবে না। নেক্সট দেখে নেব sentence improvement. The chairman appointed her as a secretary as she is efficient. তাহলে এখানে 25 কি অ্যান্সার হয়ে যাবে? এসটা হবে না দাদা। The chairman appointed her as a secretary, না secretary, appointed a secretary এস এস হয়। as হবে না, এখানে দরকার নেই। appointed her a secretary কি বলছে দাঁড়াও। a secretary কম তো হবে The chairman appointed her as a secretary as she is efficient, না না এ হবে না এখানে, ঠিক আছে। এখানে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট চেয়েছে, এটা এ হবে। appointed secretary এটা শুনতে কেমন লাগছে না appointed secretary The chairman appointed her as secretary as she is efficient. তাহলে তাকে সেক্রেটারি করেছে কারণ সে এফিসিয়েন্ট আছে। অ্যাজ এ সেক্রেটারি অ্যাজ সি এইভাবে হয় না, তাহলে এখানে অ্যান্সার আসবে কি? অ্যাজ এ সেক্রেটারি। শুধু যদি অ্যাজ এ সেক্রেটারি হতো তাহলে হতো দ্য চেয়ারম্যান অ্যাপয়েন্টেড হার অ্যাজ সেক্রেটারি করে দাও, এটা তাহলে সঠিক হবে। একটা মিনিট দাঁড়াও, একটা মিনিট সেভ। এটা কী হবে বলো? বায়ুমণ্ডলের চাপ বার যে রাশির একক তা হলো, তো সবাই জানে এটা পরীক্ষা এসে গেছে, বায়ুমণ্ডলের চাপ। তবে একটি বাক্সে থাকা প্রতিটি পেন, বড্ড হেজি, পেন্সিল ও ইরেজারের অনুপাত রয়েছে এটা। প্রতিটি পেন, পেন্সিল এবং ইরেজারের দাম যথাক্রমে এত এত বাক্সের উপরে ব্যয় করা, কি লেখা আছে বাবা? যাই হোক এখানে ধরে নেবো কি আমরা, দেখো ধরে নেবে কি যে 3টে পেন আছে, তাহলে 3টে পেন মানে 3 3 × 9 টাকা, আর 2টি পেন মানে কি 2 দিয়ে 4 টাকা, আর একটা আছে ইরেজার, তো এটা করে দেবে 2 টাকা। ব্যাস এই হচ্ছে ব্যয়। টোটাল ব্যয় কত হলো আমাদের হিসাবে? 15 15। আর বাক্সের উপরে ব্যয় বলছে 915 টাকা বাক্সের মধ্যে থাকা কলমের সংখ্যা নির্ণয় করো। এত অস্পষ্ট লেখা, ইরেজারের অনুপাত। আচ্ছা আচ্ছা আমাদের হিসাবে এইটা খরচ হয়েছে, আর এখানে 915 ভাগ করো, 61 কত গুণ? 61 61 গুণ, 61 গুণ। তাহলে অ্যান্সার কি হবে বলো? 183 কারণ অ্যান্সার কি চেয়েছে দেখো, তাহলে আমাদের থেকে দেখতে পেলাম 61 গুণ বেশি, তো কলমের সংখ্যা, কলম মানে পেন, তাহলে পেন কত আসছে? 3 অনুপাতে আছে 3 অনুপাত আসছে, 3 গুণ 61 কত? 100টা পেয়ে যাবে, তাহলে 183 পেয়ে যাবে, 183 ইজিলি পেয়ে যাবে 183।
নেক্সট দেখো, ইনকারেক্টলি স্পেল্ড। ওয়ারেন্ট গ্যারেন্টি। ওয়ারেন্ট গ্যারান্টিটা ওয়ারেন্ট রয়েছে। এটা ভুল আছে না? গ্যারান্টি বানান কি? GUA হবে। ওয়ারেন্টিটা একটু উচ্চারণটা ওয়ারেন্টি ঠিক। ম্যাগনিফিসেন্ট, তাহলে বানানটা ভুল হবে। কুলিনারি, রাইটিং সব ঠিক আছে। নেক্সট, বার্ষিক পর্বে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে বছরের জন্য 2 বছরের জন্য এত বিনিয়োগ করলে সুদ আসল কত পাওয়া যাবে? একদম সিম্পল, কিছু করার দরকার নেই, সময়ের মতো করে দাও। সুদ আসল যখন চেয়েছে 19,300 ইন্টু 10% ফ্র্যাকশন হলে করে দাও ডাইরেক্টলি। ফ্র্যাকশন হলে মানে 1/10, একটা 10 মানে একের 10, মানে একের 10। 11 মানে 11/10, 10% মানে 110% করে সুদ আসল পাবে। তো এটা এখন কত বছর? 2 বছর, তাই দুবার লিখছি। বুঝো তো এগুলো নাকি? হ্যাঁ হুম, হ্যাঁ, পার্সেন্টেজের কনসেপ্ট। দেখো 2 শূন্য এখানে 2 শূন্য নিচে কেটে দিলাম, 2 শূন্য পরে 2 শূন্য নিচে। আচ্ছা, এবার গুণ করলে 3 11 33 3 হাতে রইল 3, তারপরে এখানে কত আসছে? পাট পাট করে করো, অসুবিধা নেই। 9 11 99 আর 3 কত হয়? 102 তারপরে 2 11 কে 11 আর 10 হাতে রয়েছে, আবার 11 দিয়ে গুণ করো। 3 11 33 3 হাতে রইল 3, 11 2 26 আর 3। এই গুণ ভুল করেছি নাকি দেখো তো? ঠিক আছে। ও 11 দুগুণে 22 তো, তাই বলি। আর এখানে 2 তো, কী করছি? তাহলে হাতে রইল 2, 11 কে 11 2, 353 কোনটায় আছে? এটাই নেই, লাস্টে এটাও নেই, এটাও নেই। এটাই অ্যান্সার। অপশান এ না বিতে? বি বি নেক্সট, তারপরে দেখো, গোয়ালিয়রে অবস্থিত শারীরিক শিক্ষার জাতীয় প্রতিষ্ঠানের নামকরণ এনার নামে করা হয়েছে। ভেরি গুড। নেক্সট, কোনো বিদ্যালয় কি বলছে দেখো, কোনো বিদ্যালয়ে 132 জন পরীক্ষার্থীর মধ্যে কি এটা? পাস ফেলের অনুপাত। 100 ফেলের অনুপাত। ঠিক আছে, ঠিক আছে। তাহলে 9 2 11, 11 কত গুণ? এটা 12 গুণ। ঠিক আছে, টোটাল অনুপাত টোটাল 11, কিন্তু 132 মানে 12 গুণ। তাহলে 9 11 99, আর একটা হচ্ছে 11 2 22, পেয়ে গেলাম। যদি আরও 4 জন পরীক্ষার্থী পাস করে, 12 গুণ হবে তো দাদা, 808 হবে না? 108 হবে তো। 808 হবে ও তো। সরি 12 গুণ তো। হ্যাঁ 12 গুণ, 11 12 গুণ বললাম তো, 12 গুণ বলেছি, করেছি আলাদা। তাহলে 9 12 108 হবে এটা, আর এখানে 12 দিয়ে 24 হবে। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। এবার দেখো, এইখানে বলেছে কিন্তু স্টুডেন্ট সংখ্যা কিন্তু ফিক্স 132 জনই, কিন্তু বলছে 4 জন পরীক্ষার্থী যদি পাস করে যায়, তাহলে 4 জন পরীক্ষার্থী পাস করছে মানে প্লাস এদিকে, কিন্তু এই 4 জন তো তাহলে কি ফেলের খাতার থেকে উঠে গেল। বোঝা গেল? আলটিমেটলি কী হলো? 112:20 হচ্ছে। কাটাকুটি করবে, যেটা অ্যান্সার আসবে বাবু সেটা অ্যান্সার। 4 8 112 আর 4 5 28 নেক্সট, ওয়ার্ড লেটার্স। দেখো, ওয়ার্ডকে লেটার, নেকলেসে কী হবে? পারবে লেটার, সোজা। কী হবে? বিট দাদা। হ্যাঁ, এগুলো বোঝো তো নাকি? ওয়ার্ডের লেটার মানে শব্দ দিয়ে বর্ণ হয় আর না, উল্টো পুঁথি বললে, দিয়ে মালা হয়। উল্টো বললে অনেকগুলো বর্ণ দিয়ে শব্দ হয়, আর অনেকগুলো পুঁথি দিয়ে তাহলে বিটস দিয়ে আর নেকলেস হয়। তো বিট দিয়ে মালাগুলো তৈরি হয়। মানে ওই কাঠিগুলোকে বলতে চাইছে মনে হয়, বিটস হিসাবে নেকলেস। হ্যাঁ, ওই যেগুলো Beats মানে পুঁথি। এখানে তো লেটার্স এপাশে আছে, কি আছে? লেটার্স ওয়ার্ড থেকে লেটার্স, তাহলে ওয়ার্ডস থেকে লেটার উল্টো করে দিই। আরে বাপু, এই বুঝলা, আমি উল্টো করে দেখছি, তুমি সোজা করে দেখাচ্ছ কেন? উল্টো করে দেখো, অনেকগুলো মানে ছোটগুলো থেকে এবিসিডি থেকে ওয়ার্ড। এইখান থেকে এইটা সিম্পল। অনেকগুলো বিটস মিলে নেকলেস হয়, অনেকগুলো লেটার মিলে ওয়ার্ড হয়, সিম্পল। এটা কী বাবু আমি বুঝতে পারছি না। 39 মিটার পার সেকেন্ড তো, ওই দাও মানে একটি 16 সেকেন্ডে।
স্পিড দেওয়া আছে, টাইম দেওয়া আছে। তাহলে দেখো, হ্যাঁ গুণ করলে হয়ে যাবে একবারে। এই দেখো গুণ এটা করলে হবে। একদম তাই। গুণটা হ্যাঁ, স্পিড দেওয়া আছে আর সিগন্যাল অতিক্রম করবো না, ট্রেনটা নিজে দিয়ে বোঝাচ্ছে, ব্যাস গুণ করলে অ্যান্সার। অপশন সি, তাই তো? 624। 6 9 54 4 ইউনিট একটা আছে। আরে 9 16 144 4 হাতে রইল 14, 300 এবং 48 আর 14 62। ইউনিট ডিজিটটা দেখো একটা আছে দাদা, ঠিক করারই আছে। দরকার। 34-এ কি বলছে, কি লিড? কোনো একটা নাম, ঠিক আছে, কোনো একটা নাম, কেলটু ফেলটু যাই হোক হবে। হ্যাজ ড্যাশ উইথ এ ফেইলুয়ার ইন ইংলিশ এক্সামিনেশন 3, মানে 3বার সে ইংলিশে ফেল করেছে, কোনো একটা নাম যেটা দেওয়া আছে। চৌধুরীতে বুঝতেই পারিনি এটা। কি হবে এটা? মেড হবে, মেড। এটা মেট, অপশন ডি আছে, মেট। এটা মেট হচ্ছে। দেখো তার মানে কি, এলটন হ্যাজ মেট উইথ আ ফেইলুয়ার ইন ইংলিশ এক্সামিনেশন 3, মানে 3বার সে ব্যর্থতার সম্মুখীন হয়েছিল আর কি। দ্য গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশের একটি অংশ? নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হবে ভাই, নিউজিল্যান্ড কেন বলছো? বার্ষিক ব্যবহার খরচের হারে 6,000-এ 4 বছরের জন্য বিনিয়োগ করলে কত টাকা সুদ আসল পাওয়া যায়? দেখো একবারে করতে বলেছি, আগের দিন শিখেছি। 1 বছরে 13%, তাই 4 বছরে 4 4 52। 52%। 6052% তার মানে দেখো সুদ আসল চেয়েছে 100 টাকায় 52 টাকা সুদ, মানে 152 টাকা পাবে সে, তাহলে 152%। ঠিক আছে, তাহলে 152% পাবে। কতর উপরে? 6,000-এর উপরে 152%। সুদ আসল চেয়েছে তাই কিন্তু 152 করলাম, নাহলে কিন্তু শুধু 52 করতাম। একবার আমি চলে যাই, কেটে গেল। তাহলে এখানে 6 2 12, একটা শূন্য আসছে, তো একটা মাত্র অপশানে শূন্য দেখতে পাচ্ছি, তো এটাই অ্যান্সার অপশানে 36-এর। ঠিক আছে, নেক্সট একটু স্পিডে করি। আচ্ছা এটা পারবে তোমরা, এটা বলবো না, বলো কত হবে? যোগ ভাগে 49, 49 পরিবর্তন করে লোয়েস কোন এটাও করানো আছে, বলো কোনটা হবে লোয়েস? মরুভূমিতে লোয়েস। মরুভূমিতে তো দেখা যায়। মরুভূমি হবে। কি বলছো তোমরা? কিন্তু লোয়েস লোয়েস কে বললো? হিমবাহ দেব মার একদম। লোয়েস তুমি মনে নেই, বায়ু এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে চলে যায়, মরুভূমির বায়ু। ওয়াংহো অববাহিকায় রয়েছে এটা। বায়ু। গোবি মরুভূমির বালি, বায়ু হবে তো। গোবি মরুভূমির বায়ু। বালি, গোবি মরুভূমির বালি গিয়ে কোথায় পড়ছে? হোয়াংহো। এখানে কি বলেছে, লোয়েস কোন ভূমিরূপের সাথে যুক্ত? বায়ু। বায়ু কি বায়ু আর ভূমিরূপ হয়? বায়ুর কার্যের ফলে গঠিত মরুভূমির ভূমিরূপ, এটা হচ্ছে মরুভূমির থেকে সৃষ্ট ভূমিরূপ, তাই বলছে। এ কি বলেছে যে কোন কার কার্যের ফলে সৃষ্টি হয়? বায়ু তো একটা কার্য হিসেবে কাজ করছে, পদ্ধতি। একটি বইয়ের মুদ্রিত মূল্য এত টাকা, একটি বই বিক্রেতা এটি 10% হারে ছাড়ের প্রস্তাব দেন, ভেরি গুড। যদি তিনি এখনও 20% লাভ অর্জন করে থাকে তবে বইটি ক্রয় মূল্য কত? একবারে বের করা যায়। দেখো ওই ছাড়ের কনসেপ্ট কি করলেন? এটা আছে, বিক্রেতা কি বলছে, এটির 90% হারে, মানে কি 90%-এ দেবে। কত পার্সেন্টে? 90%। ভেরি গুড। 90%-এ কি হলো তাহলে? এটা এটা মানে বিক্রয়। 120, এটা কি আসলো? বিক্রয় মূল্য। 120%। ছাড় দিলে মানে বিক্রয় মূল্য, আর এটা মানে কি 20% লাভ, মানে 120%। তাহলে 100% মানে কত? ক্রয় মূল্য। এবার 100% কি লেখার আগে? তোমরা বলো দেখি কে পারে। না, লেখা লাগে না। কেন তাহলে লাগে না? রেশিওটা আরো ইজি হয়ে যাচ্ছে, আরো তাড়াতাড়ি। কেন লাগে না? এই একবারে হবে, কেন লাগে 48 না? হবে, 48। ক্লিয়ার করে দেবো। আচ্ছা এখানে তো 3 4 12, 4 দিয়ে কাটলে 4 16 64, মানে অ্যান্সার 48। কেন? কারণ এখানে দেখো পার্সেন্টেজ লিখেছি অলরেডি, ওই জন্য আর 100টা দরকার হয়। ঠিক আছে, সিম্পল। আর কিছু বোঝাতে হবে? রেশিও করে করলেও হয়, এর মতো সোজা কিছু হয় না ভাই। 10% ছাড় মানে 90, আর এদিকে 120 মানেই বলেছে 6400। ব্যাস। তাহলে ওইটা সমান কত? ডাইরেক্ট 120 মানে কিন্তু বিক্রয় মূল্য। ড্যাশ দ্য রেইন স্টপড ইন কনসার্ট হ্যাড টু বি সাসপেন্ড। সিম্পল। কি হবে? আনটিল। আনটিল। সময়ের ক্ষেত্রে আনটিল, আমি বলেছিলাম সময়ের ক্ষেত্রে আনটিল ইউজ করি। আনটিল দ্য রেইন স্টপ, যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি থামছে, দ্য কনসার্ট হ্যাড টু বি সাসপেন্ডেড, ততক্ষণ পর্যন্ত কি থাকবে? ততক্ষণ সাসপেন্ড থাকবে।
ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপরে সবাই জানা উচিত। জামবেজি। জাম্বেসি কোথাও জি থাকে, ডাজেন্ট ম্যাটার। কবলার শব্দটিকে এ লিখছে ভাই ব্ল্যাক তেঁতুল। তো এখানে একটা জিনিস দেখো কি হতে পারে বলো। দাদা এখানে ভ্যালুপুর দিয়ে দিয়েছে, দেখো ওটার মান 6 আছে আর একটা অপশনে 66 আছে। তাহলে ওটার মান দেখো 6 আছে, ভ্যালু বি আছে মানে কত, আর দেখো এই অপশন ডিটা 66। হচ্ছে 15, 5 আর 1 6। ক্লিয়ার করছে। শুধু তো মানগুলো ইউনিট ডিজিট কি করেছে, ইউনিট ডিজিট দেখো সি মানে 3, ও মানে 15, তাহলে 15 যদি ইউনিট ডিজিট করতে যাই 15 মানে 5 প্লাস 1 কত 5 আর 1 6। সেমই হবে। তো ইউনিট ডিজিট 12 মানে কি 1 আর 2 মানে 3 হয়ে যাবে, এল মানে ই মানে 5 ইউনিট ডিজিট, আর মানে কত 18, 18 মানে কি 8 আর 1 9, ঠিক আছে, মানে ইউনিট ডিজিট নিয়ে। তাহলে সিমিলারলি এটা তাই করো, বি মানে 2, এল মানে 12, 12 মানে কি 1 প্লাস 2 মানে 3 হয়ে যাবে, ও মানে 15, 15 মানে 1 প্লাস 5 মানে 6, 6 হয়ে যাবে, আর ডি মানে কত 4। তাহলে এটা অ্যান্সার ওটাই আছে 23 64 23 64। আচ্ছা পরেরটাই করতে হবে ভাই, 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 40 পর্যন্ত ডিফারেন্স দেখো কী রয়েছে, জোড় সংখ্যা কী রয়েছে, জোড় সংখ্যা। তাই 40টার ভিতরে জোড় সংখ্যা কত 20টা, তার সঙ্গে প্লাস 1 করলে গড় মান, প্লাস 1 করলে গড় মান, যতগুলো জোড় সংখ্যা থাকে প্লাস 1 করলে গড় মান, তাহলে গড় মান পেয়ে গেলে কি 21। আর কতগুলো বললাম 20টা, তাহলে 20 গুণ 21 করে দাও, গড়ের সঙ্গে মোট সংখ্যা গুণ করে দিলাম, তাহলে 20 দুগুণে এই 420। এইভাবে পাট পাট করে করো, অঙ্ক খুব ইজি, আর এরকম অঙ্কই আসবে। কান্দারিয়া মহাদেব দেখো আজকের জিকের একটু টাফ ছিল। 44 অ্যান্সার বলো। খাজিরাহ। খাজুরাহো। আচ্ছা জিকে গুলো একদম এমন দিয়েছে। যখন একটি সংখ্যা এত এত, ঠিক আছে, এ 9 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ কত হবে। সিম্পল ভাই, 9-এর বিজয়তার নিয়ম কাজে লাগিয়ে দাও। ওই নয়ের ডিভিজিবিলিটি রুলটা করো। যোগ করো, যোগ করলে কত হচ্ছে 4 আর 2 6, আর 1 7, 7 5 12 আর 6 18। 18, তার মানে ভাগ যাচ্ছে, মানে 9 দ্বারা ভাগলে 0। তার মানে ভাগশেষ 0। 0। তারপরে দেখো কি বলছে, 63 মাইনাস 30 মানে এই এটা পারিনি। আচ্ছা দেখছি, 72 মাইনাস 10 মানে 40। দেখছি কি করা যাবে। আচ্ছা হয়নি তাই তো, দাদা বলবো না নয়, দাদা বলবো দাঁড়াও ভাই দেখছি, বলো। 6 আর 3 9, 9 থেকে 3 মাইনাস করলে 6 থাকছে, 5 দিয়ে গুণ করলে 530। 7 আর 2 9, 9 থেকে 1 মাইনাস করলে 8, 5 আর 40। তাহলে এটা 8 আর 1 9, 9 থেকে 6 মাইনাস করলে পরে 3। বুঝতে পেরেছো কিভাবে কি হয়েছে তাহলে। হ্যাঁ ফার্স্টটা দুটো যোগ করে তারপরে সেকেন্ডটা বিয়োগ করে 5 দিয়ে মাইনাস 3 আর 0 মানে কত 3 হবে, তাহলে বিয়োগ করলে কত হবে 6, তার সঙ্গে 5 গুণ করলে 30। ভেরি গুড। তারপরে 7 থেকে দেখো 2 মাইনাস করছি ডাইরেক্ট লিখছি, হ্যাঁ 7 থেকে 2 মাইনাস করলে 5, তার থেকে যদি 1 0 মানে 1 মাইনাস করলে 4, কত হচ্ছে যোগ, সরি যোগ যোগ যোগ। হ্যাঁ হ্যাঁ 9, 7 আর 2 9। 9 থেকে 1 মাইনাস মানে 8 গুণ 5 করলে 40, 8 ইনটু 5 তারপর 40। 8 আর 1 9, 9 থেকে যদি 6 মাইনাস করি 3, 3 মাইনাস 3 গুণ 5 মানে 3 5 15, অপশন সি আছে, সি আছে। নেক্সট, প্রদত্ত 5টি বিকল্পের 4টি একই রকম, ফলত একটি দল গঠন করা হবে। সোজা আছে, কত অ্যান্সার বলো, একই রকম জিনিস। একটি না পারলে ওইবার গ্রুপে থেকে করে দেবে কোনো, কিন্তু সোজা একদম। 48 2024 G20 বইটা কোথায় হয়েছিল বলো, এটা ইম্পর্টেন্ট। ব্রাজিল। কোন একটি শ্রেণীতে 35 জনের ছাত্রের গড় ওজন 47.5 কেজি, ঠিক আছে 35 জনের। একজন শিক্ষকের ওজন যুক্ত করলে হাফ কেজি বৃদ্ধি পায়, তাহলে একজন শিক্ষক আসার ফলে 36 জনের হাফ কেজি বেড়ে গেল, তার মানে মোট কত পাবে 18 কেজি পাবে। তাহলে শিক্ষকের ওজন কত, আগের মধ্যে একটা করলাম, তাহলে এর টোটাল যোগ করলে কত হচ্ছে, 65.5। এটা অ্যান্সার।
স্পিক আউট দ্য ওয়ার্ড অপোজিট ইন দ্য মিনিং গিভেন আর দ্য। দেখো তাহলে কি অ্যাডাল্টারেট তো পারবে, অ্যাডাল্টার মানে বুঝতে পারছো 50-এর কী হবে তাহলে? পিউরিফাই, অ্যাডাল্টারেট মানে কি বলতো, যে কি বলতে পারি, ভেজাল, ভেজাল কোনো ভেজাল, হচ্ছে মিশ্রণ, একদম একদম ভালো ভাষা, ভেজাল, ভেজাল। ভেজাল। তো একদম পরিষ্কার, পিউরিফাইড মানে পিউরিফাই হয়ে যাবে। নেক্সট, কোন মৃত্তিকাটি ভারতের বেশিরভাগ অঞ্চলে পাওয়া যায়? অ্যালুভিয়াল মানে পাললিক। পাললিক মৃত্তিকা। পাললিক একদম অ্যালুভিয়াল সয়েল। এ ইস টু বি এত, বি টু সি এত, সি টু এ ইস টু ডি। তার মানে কি ওই শিখেছো তোমরা 2/3 ইন্টু 5/4 ইন্টু 7/8, যেটা করবা অ্যান্সার আসবে সেটা অ্যান্সার। তো ক্যালকুলেশন করলে কত আসবে বলো? সি আসবে 35। আচ্ছা সুকুমার প্রথমে এটা পেরেছো তো, ওটা করা লাগবে? তোমরা বললে তো 40 মিটার। 40 মিটার। 40 মিটার না পারলে ওএমআরে দিয়ে দেবে, রিজনিং সবাই পারবে। নিম্নলিখিতগুলির মধ্যে কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার? তো 50 করে ফ্রাঙ্কলিন এত মিটার পার এইস, তাই তো? হ্যাঁ মিটার পার এইস, কিন্তু ঘন্টায় 100 মিটার। এর গতিতে একটি রেসের প্রথম ল্যাপটি এবং দ্বিতীয় ল্যাপটি এত গতিতে অতিক্রম করে প্রথম দুটি ল্যাপের গড় গতি। তো ওই যে এক্স ওয়াই ওই একই অ্যান্সার। কী হবে তাহলে? 160 2 ইন্টু কি 2xy বাই x প্লাস y, 100 ইনটু 400 ডিভাইড বাই x প্লাস y বাই 500। নেক্সট, মাঝখানে কে থাকবে? তো এটা তো সোজা আছে। বি বি থাকবে। উপরে নিচে সাজাতে হবে এটা তার। মানে তোমার এই শর্ট ট্রিকটা এটা হবে, মানে ছোট বড় বাদ দিয়ে এটা বলো। এটা হবে না। একটুখানি তোমরা দাঁড়াবে, হ্যাঁ শোনা যাচ্ছে তো? আচ্ছা তারপরে তাহলে এটা দেখো, ওই তুমি যেটা বলছো ওটা ওইভাবে এখানে আসবে না। কেন বলো? তখন মিডিল মানটা, যখন আমি বলেছি সব থেকে কমটা আর মানে বেশি যদি চাইতে, এখানে তো মিডিলটা চেয়েছে, ঠিক আছে? হ্যাঁ তখন হবে না। এ বি এর থেকে লম্বা, যে লম্বা তাকে উপরে রেখে দাও। তাহলে এ দেখাচ্ছে কি এ বি এর থেকে লম্বা, লম্বা যে তাকে উপরে দিকে রেখে দাও। কিন্তু সি এর থেকে আবার সি লম্বা এর থেকে, এ বি এর থেকে লম্বা কিন্তু সি এর থেকে মানে সি এর থেকে লম্বা। ডি ই এর থেকে বেটে, এই তিনটের সঙ্গে সম্পর্ক আমি পাই না, এই জন্য দেখছি না। এবং ই বি এর মতো অতটা লম্বা নয়, তার মানে কি ই ছোট। বি এর নিচে হবে ই। তারপরে কি বলছে? ডি ই এর থেকে বেটে, এবং ডি আরো নিচে। এর বলে মিডিলে কে আসছে? বি আছে। বি হবে। শিক্ষার অধিকার আইন বলো। 2009। 2009। রাইট করে বসলাম। 58 কে বলো? হাজার হবে, হাজার। যখন একটি জিনিস এত দিয়ে বিক্রি করা হয় তখন সেটি ক্ষতির হার 15% নিশ্চয়ই ক্রয় মূল্য। এখন 15% ক্ষতি মানে 85% বিক্রি। 85 মানে 850। 100 মানে কত? এর মতো সোজা কিছু হয়? 85 বিক্রি যাবে, একটা শূন্য মানে 1000 হয়ে যাবে। 1000। নেক্সট, চুজ দ্য এক্সাক্ট মিনিং অফ দ্য ইডিয়াম। আচ্ছা স্মেল আর এটা তোমাদের করা আছে, তোমাদের এটা বলো, পারা উচিত সবাইকে। টু বি ফরওয়ার্ড যেটা সন্দেহজনক কিছু দেখতে মানে কোনো সন্দেহজনক মানে ইঁদুর যে গন্ধ পাচ্ছে তার মানে কি বলে না, কিছু একটা গন্ধ পাচ্ছি, ব্যাপারটা কোনো তার মানে সন্দেহ। কালো বিপ্লব বলো। আচ্ছা 128 টাকা 3 জনের মধ্যে অনুপাতে ভাগ করে দেওয়া হলো যদি শেষ ভাগের পরিমাণ এত টাকা হয়, মানে এক্স এর ভ্যালু এইটা, তবে এক্স এর মান কত? শেষ ভাগের পরিমাণ বলছে এইটা, তাই তো? দেখো যদি শেষ ভাগের পরিমাণ এত টাকা হয় তবে এক্স এর মান কত? ওমা, তা শেষ ভাগে তো এক্স এর কথা বলেছে। কে না কে চাতে লোক
ওই তো তাহলে এটা করলে তো হয়ে যাবে, যোগ করলে হয়ে যাবে 2 4 আর 2 1 যোগ করে x এর মান বের করতে হবে। 2 4 x এর মানে তো 128 হ্যাঁ। আর ইনটু x সমান সমান ওইটা। ঠিক আছে, চাপ নেই। তাহলে 128 মানে এখানে কত? 2 4 প্লাস 2 প্লাস 4 প্লাস এক্স মানে 6x, 6 প্লাস এক্স সমান সমান এইটা 128। আচ্ছা, শুধু এক্স সমান সমান কত হবে? 122। 22 এক্স মান 122। কি তাহলে এক্স এর মান কি করে আসবে? না না, এটা তো ভাগ হবে, এটা ওই হচ্ছে তোমার এটা ভাগ করে তারপর 64/3 আসবে। মানে একটা হয় না যে 3টে অনুপাত থাকে, সেটা যোগ করে আমরা ভাগ করি, এটা ভাগ হবে এটা দিয়ে। হ্যাঁ সেটাই তো, সরি, তাই তো করছি ভাই। 128 বাই 4 3 7 আর 4 2 6, এটাতে বলছো তো? হ্যাঁ, আর x এর মানটা চেয়েছে, তাহলে ইনটু x সমান সমান ওইটা। আচ্ছা, এটা গেল। হ্যাঁ, তাও হবে ইন্টু এক্স, এক্সের ভ্যালু চেয়েছে সমান সমান 21/1-3। হ্যাঁ ঠিকই বলেছো। 64 তাহলে এখানে 64 3 21 63 64/3। তাহলে আলটিমেটলি এখানে কি হচ্ছে? ক্যালকুলেশন করো কত আসে দেখো। 64 দুগুণে 128। তাহলে উপরে পরে গুণ সম্পর্ক যেতে উপরে পরে কেটে দাও, ঠিক 64 দুগুণে 128, 2 থাকলো আর 2x মানে ডাইরেক্ট করে দাও। এটাকে কত আসে? 2x ইন্টু 3, তার মানে 6x 6x সমান 6 প্লাস x মাইনাস x সমান সমান 6, তার মানে 5x সমান সমান 5x সমান 6 এটা আসবে 6। আচ্ছা, ক্যালকুলেশন করে বেরিয়ে আসবে। ভালো অঙ্ক। নেক্সট, বৃহত্তম বললে তো তোমার ওই এক্স এর ভ্যালুটা বের করবে, তার সঙ্গে যে এক্স সমান সমান যেইটা তার সঙ্গে বা 4-এর সঙ্গে সেটা গুণ করতে হবে। এই ঠিক আছে, যার মান থাকবে তখন এক্স মানে যদি অত হয় তাহলে 4 মানে কত, সেই হিসাবে করে বেরিয়ে আসবে। সঞ্চিত শস্যে 15 দিন চলবে 20টি ঘোড়া, মানে এক্স দেখো যেখানে ইনটু কি বলছে, দিন 15 দিন চলবে 20টি ঘোড়া। আচ্ছা, 30টি ঘোড়ার ওই সঞ্চিত কিছুই না, তাহলে 15 দিন চলবে কটা ঘোড়া? 20টি ঘোড়া ইকুয়াল টু ওটাই কি বলছে, 30টি ঘোড়ার কদিন চলবে? 15 2 30, 10 দিয়ে 64টা কি বলছে? নিম্নলিখিত মধ্যে কোন অঙ্গরাজ্যে জনসংখ্যা ঘনত্ব সর্বনিম্ন? জনঘনত্ব সর্বনিম্ন বলেছে 64। অরুণাচল প্রদেশ। হ্যাঁ, কম সপ্তাহে অরুণাচল প্রদেশ, ভেরি গুড। নাম্বার সিরিজ রয়েছে। পারবে না? 5 6 30, 6 7 42, 7 8 56, তাহলে 8 9 72, অপশন ডি। ঠিক আছে, বুঝতে পেরেছো তো নাকি? আর একটা সিস্টেমও আছে, আরেকটা কি দেখো, 6 স্কোয়ার, না এটা হচ্ছে না, হ্যাঁ হচ্ছে 6 স্কোয়ার মাইনাস 6, 7 স্কোয়ার মাইনাস 7। ঠিক আছে, আবার দেখো 8 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার মাইনাস 9। এই লজিকটা বিশাল স্ট্রং লাগলো দাদা, মানে স্কোয়ারে হলে ওই অ্যান্সার গুলো আগে নেই। নেক্সট দেখো, এ এবং বি একসাথে একটা ব্যবসা শুরু করে। এ প্রথমে এত টাকা বিনিয়োগ করে, বি এত টাকা 4 মাস বাদে। আচ্ছা, এ আবার 4000 টাকা বিনিয়োগ করে, সোজা আছে। তাহলে দেখো এই সবার প্রত্যেকে 3টে করে শূন্য আছে, মানে প্রথমে 3টে করে শূন্য নেই মনে করবা, তাহলে ইজি হয়ে যাবে। তাহলে এ প্রথমে 7 টাকাতে কমাস 4 মাস খেটেছে এর প্রথমে, তাহলে 7 4 28 প্লাস পরে আবার কি করেছে, মানে এ আবার 4000, মানে 3 শূন্য আউট করতে, এদিকে 7 ছিল এদিকে 3, এই 4 মানে 7 4 কথা 11 কমাস খাটছে আর 8 মাস, 11 মানে 8 11 88, এই আসলো রেশিও একটা। আর এইদিকে এ 12 আছে, আর ওইদিকে কমাসের জন্য টোটাল 12 মাসের জন্য খাটিয়েছে 12 144।
তাহলে এটার যোগ করলে কত আসছে? যোগ করো তাড়াতাড়ি। 116। 116। তাহলে রেশিও কত আসছে? 260 পেয়েছি 58 চার দিয়ে কাটো, 29 চার দিয়ে কাটো, চার দিয়ে কাটো, 29 36। চার দিয়ে কাটো, 4 2 8, রইল বাকি কত? 29 আর 36 হচ্ছে। 36, 7 দিয়ে কাটলে বেশ। যোগফল কত আসছে? 65। যোগ করলে 65 তাহলে 65 মানে এইটা এ লভ্যাংশ চেয়েছে, তাহলে 29 মানে কত বললেই অ্যান্সার। তাহলে 65 এর কত গুণ এটা? 139। 139। তাহলে 139 মানে ইন্টু 29 করলে অ্যান্সার। 9 9 81, ইউনিট 81, অপশান এ অ্যান্সার। নেক্সট দেখে নাও, কোন মাসগুলিতে সূর্য বিষুবরেখা উল্লম্বভাবে পড়ে? তো পারবে তো, বিষুবরেখা মানে নিরক্ষরেখা। মার্চ আর সেপ্টেম্বর। মার্চ আর সেপ্টেম্বর। সেপ্টেম্বর। মার্চ সেপ্টেম্বর, ভেরি গুড। একটি আয়তক্ষেত্রের প্রস্থ হলো 75 এবং এর কর্ণটি এত সেন্টিমিটার। ওকে, এর পরিসীমা নির্ণয় করো। তাহলে একটা সিম্পল জিনিস বুঝো, কর্ণ 125, তো এখানে দেখো প্রস্থ 75। তাহলে আমরা কি জানি, ট্রিপলেট কাজ করছে না এই যে। তাহলে দেখো প্রস্থ যদি, আমি ক্লিয়ার করছি কি বলতে চাইছি, এটা আয়তক্ষেত্র, তাহলে ইজিলি আমরা এখান থেকে কী বের করতে পারি, এর পরিসীমা নির্ণয় করি। দৈর্ঘ্য ইজিলি পেয়ে যাবো। কীভাবে দেখো, প্রস্থ 75, কর্ণ 125, ভেরি গুড। তাহলে এইটার ভ্যালু বের করবো। তাহলে এটা তো অতিভুজ, তাহলে আমরা এখানে অতিভুজ স্কোয়ার মাইনাস কী করি, যেটার ভ্যালু ভূমি মনে করি, যদি এটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে উল্টো যখন বলবে যে শুধু লম্ব বের করো, তাহলে কি জাস্ট এর সঙ্গে মাইনাস করে দেবে। তাহলে আচ্ছা, এটা তো ভালো ডিস্টার্ব করে দিয়েছে না। 125 স্কোয়ার কত হয়? 125 এর স্কয়ার কি 15625। 15625। ভালো করে বলো। 15625। তাহলে 125 স্কোয়ার মানে 15625, ভেরি গুড। আর 75 স্কোয়ার মানে তো পারবে। 5625। আচ্ছা, এটা রুটের মধ্যে, হ্যাঁ। তাহলে কত, 56 25? হ্যাঁ। 5 5 25, 7 56, হ্যাঁ 56 25। তাহলে বিয়োগ করলে কত আসছে বাপু? 10,000। 10000। 10,000 মানে কত হচ্ছে? 100। তাই দৈর্ঘ্য 100, 100 প্রস্থ 75, তাহলে 175 যোগ গুণ 2 করলে কত আসবে? 350। ব্যাস। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য পেয়ে গেলে 100। ব্যাস, ট্রিপলেট কাজ করলো, দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ কাজ করালো, ব্যাস অ্যান্সার। পাট করলে অ্যান্সার। নিচের দেওয়া চিত্রে কোন সংখ্যাটি হলুদ ক্যাপসিকামকে বোঝায় যা পচা নয়? তাহলে পচা বাদ, পচা মানে এইটুকু বাদ, পুরো পচাটুকু বাদ। ঠিক আছে, আর বলছে হলুদ চাই, হলুদ আর হলুদ একটা, ক্যাপসিকাম। তিনে একটা। তো দেখো হলুদ আর এর মধ্যে একমাত্র এটাই মিল আছে, তাহলে এটাই হলুদ আর ক্যাপসিকাম। 3 অপশন সি। আচ্ছা, করমণ্ডল ট্রেন ও দুটি ট্রেনের সংঘর্ষ কোথায় হয়েছিল? উড়িষ্যা। ওই অ্যাক্সিডেন্টটা কোথায় ছিল? উড়িষ্যা। এটা উড়িষ্যা হয়েছিল। শ্রেণীর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। 20 51 82 113, বলো। ডিফারেন্স এক্সিস প্রত্যেকটা 175। 33 করে প্লাস বলো 33 করে প্লাস হচ্ছে 31 করে যোগ 31। তাহলে কত হচ্ছে? 31 করে যোগ, 175। তারপরে 31 করে, প্রত্যেকটা 31 করে যোগ। তাহলে 144 প্লাস 31 যোগ করি, অপশন বি। ওয়ান সাবস্টিটিউশন বলছে আর সামওয়ান টু অ্যাক্ট ইন এ ভায়োলেন্ট অর আনলফুল। তো পারবে তো, কী করতে হয় বলো তো? এটা কাউকে তুমি কী করছো, কোনো খারাপ কাজ করতে কী করছো, ইনসাইট করছো, খারাপ কাজে বাড়াওয়া দেওয়া যাকে বলে। আর সামান, আর মানে জোর করা, সামান টু অ্যাক্ট করতে, ইন আ ভায়োলেন্ট অর আনলফুল অ্যাক্টিভিটি বা ওয়ে, মানে কোনো ভুলভাল কাজ করতে, ঠিক আছে, করতে বলা, জোর করা যেটাকে বলে, তাকে বলে ইনসাইট করা।
মালবিক এই আগের দিনও ছিল এটা 72 বলো। কালিদাস কালিদাস। হুম, এটা উল্টো কোশ্চেন ছিল যে মালবিক মিত্রম কারো কথা বর্ণিত হয়, সেটা মানে সিআরপি আগে দিতেছিল। ক্লাস তো রেকর্ড হচ্ছে দাদা, ক্লাস রেকর্ড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে। 139 সেন্টিমিটার এবং 140 সেন্টিমিটার কর্ণবিশিষ্ট একটি রম্বসের ক্ষেত্রফল। তো রম্বসের ক্ষেত্রফল সূত্র কি? কি হার ইন্টু কর্ণদের গুণফল, একদম সোজা। 70 মানে 0 7 9 63 3, একটা মাত্র অপশনে 3 এইটা। এই সংখ্যাটি অঙ্কগুলি বড় থেকে ছোট বাঁ দিক থেকে ডান দিকে এমনভাবে সাজানো হয় তাহলে নতুন বিন্যাসের ডান দিক থেকে তৃতীয় এবং বাঁ দিক থেকে তৃতীয় অঙ্কের মধ্যেকার অন্তর্গত। সাজাও, সাজালে তো হয়ে যাচ্ছে। 1 থেকে 9 পর্যন্ত, 2 থেকে 9 পর্যন্ত হবে। 8 7 6ও দেখতে পাচ্ছি, 5ও দেখতে পাচ্ছি, হ্যাঁ, তারপরে দেখো 4ও দেখতে পাচ্ছি, 3ও দেখতে পাচ্ছি, 2ও দেখতে পাচ্ছি, শুধু একটা নেই। এই তাহলে কি বলেছে? বড় থেকে ছোট, অঙ্কগুলি বড় থেকে ছোট, ওকে। আর তারপরে সাজাতে বলবে বড় থেকে ছোট সংখ্যাটি, অঙ্কগুলি বড় থেকে ছোট সাজালাম, বাঁ দিক থেকে ডান দিক এমনভাবে সাজানো হয়। আচ্ছা, বাঁ দিক থেকে ডান দিক সাজালাম, ঠিক আছে। তাহলে নতুন বিন্যাসের ডান দিক থেকে তৃতীয়, তাহলে 1 2 3, ডান দিক থেকে তৃতীয় মানে 4, ওকে। নতুন ডান দিক থেকে তৃতীয় এবং বাঁ দিক থেকে দ্বিতীয় অঙ্কের, আচ্ছা বাঁ দিক থেকে দ্বিতীয় অঙ্ক মানে কি? এই দুটো বাঁ দিক থেকে দ্বিতীয় অঙ্কের মধ্যেকার অন্তর কত? তাহলে মানে 8 আর এই 4-এর ডিফারেন্স কত চেয়েছে? সিম্পল। মধ্যকার বলেছে যে আরে বাবা, এদের ডিফারেন্স চেয়েছে 8 আর 4। দ্বিতীয় অঙ্কের মধ্যকারের অন্তর কত? আরে পাগলা, দ্বিতীয় অঙ্কের মধ্যেকার মানে কি? এখানে হচ্ছে ডান দিক থেকে যে তৃতীয় সংখ্যাটা মানে 4, আর এইদিকে হচ্ছে দ্বিতীয় হচ্ছে 8, এদের মধ্যে ডিফারেন্সটা কত তাই চেয়েছে মধ্যেকার, ঠিক আছে। 1931 সালে, না হলে তুমি 937-এ তুমি ডিফারেন্স করতে পারবে কত? দাগ বলো। সর্দার বল্লভ ভাই প্যাটেল। আচ্ছা, প্রথম জোড়ার সাথে সামঞ্জস্য রেখে সঠিক বিকল্প বলো। পাস ফেল লক কি হবে? লোক আনলোক হবে। ভেরি গুড, বিপরীত দেওয়া। 7 শ্যামল এত সালে 6 মার্চ জন্মগ্রহণ করে, সেই একই বছর স্বাধীনতা দিবস পালিত হয় বৃহস্পতিবার। কিচ্ছু না ভাই, তারপর 96 আছে কিন্তু মার্চ থেকে তুই 6 মার্চ জন্মগ্রহণ করছে, সেই একই বছর স্বাধীনতা দিবস, তার মানে স্বাধীনতা দিবস কত হয় ভাই? 15 আগস্ট। বুধবার। 15 আগস্ট। আগস্ট মানে কত? আচ্ছা, আগস্টের কোড কত? 3। ঠিক আছে তো, 0363, তাই না? আর 3। হ্যাঁ। 3, ওকে। আর দেখো সাল কিন্তু 96, মানে লিপ ইয়ার মাথায় রাখবে। কিন্তু এখানে কি লিপ ইয়ার ক্রস করছে? করছে না, কারণ মার্চের থেকে এর মধ্যে কোনো লিপ ইয়ার পাচ্ছ কি? পাচ্ছ না। তাহলে ওটা মানে, তাহলে এখানে দেখো 15ই মার্চ, এই 6ই মার্চ, 6 মার্চের কোড কত? 4, ব্যাস। এবারে তো এখানে +1 হয়েছে, আর এখানে -9, তাহলে এটা করলে -9 +9 করে -8, 7 যদি করি অর্ধেক কত থাকছে? -1। তাহলে দেখো বৃহস্পতিবার ছিল, তাহলে বৃহস্পতিবার থেকে -1 করলে কত আসছে? দেখেছো কত সোজা? ওই জন্য কোডগুলো মুখস্থ রাখবা। যারা কোড জানো না, কারো কাছে চেয়ে নেবে, মামনির কাছে চাইবে। আর কেউ যদি দেখো যদি দায়িত্ব কেউ নেও, দেখো তোমারও উন্নতি হবে, কিছু করার নেই। চতুর্থ বৃহৎ অর্থনীতি হিসাবে কোন দেশ অর্থনৈতিক মন্দার সম্মুখীন হলো, মানে হয়েছিল সেই সময়? 78 বলো। পারি 78 বলো, কি হয়েছিল? জার্মানি। এগুলো প্রিভিয়াস কোশ্চেন, অত ইম্পর্টেন্ট না, ঠিক আছে। নেক্সট 79, বার্ষিক 12% সুদে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ রাশি 5 বছরের জন্য বিনিয়োগ করা
দেখো 5 বছর জন্য বিনিয়োগ করছে, করলে সুদ পাওয়া যায় এত, সুদ পাওয়া যায় এত, বিনিয়োগ করার অর্থে বলে একদম সোজা। দেখো 12% প্রত্যেক বছরে, 5 বছর 60%। আর হ্যাঁ একদম তাই, 5 বছরে 60%, এই 60% মানেই হচ্ছে 7,140 টাকা সুদ। তাহলে 100% বিনিয়োগের অর্থ, ব্যাস সোজা সাপটা ভাষা একদম। 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটলে 6 11 66, রইল বাকি 5, কাটছে কি কাটছে না মনে হয়, 3 দিয়ে দাদা কাটবে, 2 দিয়ে কাটবো, উপরে 50 হ্যাঁ কাটছে, 6 54। 3 দিয়ে কাটবে, তা 3 দিয়ে কাটবো 238, 238, 238, হ্যাঁ এটাই পুরো আর কি। তাহলে 238 ইন্টু 50 করলে কত আসছে? 11,900। হ্যাঁ অপশন বিটা 11,900। আচ্ছা 80,000টা বলো, 2 5 17 71 গুণ গুণ হচ্ছে, 2 যোগ 1, তারপর গুণ 3 যোগ 2। তাহলে গুণ যোগ 1, তারপর 3 দেখো তো, 1 গুণ 2, এদের 2 গুণ 3 গুণ এ হয়ে যাচ্ছে প্লাস 2, ঠিক আছে। দেখো তার মানে 2 গুণ 2 প্লাস 1, তাহলে কত হলো 5, তাহলে 5 গুণ 3 প্লাস 2, এইবার এটা করিয়েছে এইটাই, তাহলে 17 হবে, তাহলে 17 গুণ এবার কত হবে 4 প্লাস কত হবে 3, 3 4 17 68 আর 3 71। সিমিলারলি তাহলে কত আসছে দেখো, 71 ইন্টু 5 প্লাস 4 সমান সমান 359। তাহলে এবার কিসের পালা, 359 ইন্টু 6 প্লাস কত 5, তাহলে দেখো 6 9 54 আর পাশে একটা অপশন ইমিডিয়েট নয়, এটা answer। ঠিক আছে, গুণ করে এটা, গুণ করে 5 যোগ করে এটা, ইউনিটটা একটু খেয়াল করার চেষ্টা করবে আর বোঝার চেষ্টা করবে। আন্নামালাই পর্বত কোন রাজ্যে অবস্থিত, না পারলে কিছু বলার নেই আমার। কেরালা, তামিলনাড়ু রাজ্যে। আচ্ছা আন্নামালাই তারা, ঠিক আছে দুই ভাগেই পড়ে যাবে। 82 দাগটা করে দিতে হবে, বড় হাল দেখছি, বলো 3 জন। কোথাও কি এই দেখো, প্রদত্ত বিবৃতিগুলি মনোযোগ সহকারে পড়ে প্রশ্ন উত্তর দিন। 6 জন বন্ধু আছে ABCDE, ভেরি গুড। একটি গোলাকার টেবিলে কেন্দ্রমুখী হয়ে বসে আছে, তো 6 জন আগেই প্রথমে এরকম করে নেবে, 6 জন করে ফেললাম। হ্যাঁ এইবার ডিরেকশন কি বলছে করো, A এবং B একে অপরের বিপরীতে বসে আছে, তাহলে A যদি এখানে থাকে B থাকবে এখানে, চলো। E এবং F ও একে অপরের বিপরীতে বসে আছে, কিন্তু কোথায় বসে আছে জানি না, এটা পরে আসছে একটু। হ্যাঁ বসে আছে বিপরীতে, বুঝে গেছি। বি বসে রয়েছে এফ এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে এফ এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে, মানে এই দিকে এফ এর বাঁ দিক যদি হয়, তার মানে কোথায় হচ্ছে এফ এর বাঁ দিক থেকে, মানে এফ এইখানে, এফ এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে। দেখো এফ এই দিকে তাকিয়ে আছে, বাঁ দিক মানে এই দিকে দ্বিতীয় স্থানে, বি করে ফেললাম কিন্তু। তাহলে এবার দেখো ই আর এফ পরস্পর বিপরীত, তাহলে ই নিশ্চয়ই এখানে আছে, চলো। তারপর দেখো ডি কিন্তু বি এবং এফ এর মাঝখানে বসে নেই, তাহলে ডি এইখানে আছে, হয়ে গেল। তাহলে বাকি আছে কি, তাহলে কি হচ্ছে, বি এর ডান দিক থেকে গণনা শুরু করলে বি এবং ডি এর মাঝখানে কি হবে, কি বলছে বি এবং ডি এর মাঝখানে কজন বলবো, ও মানে কাউন্টিংটা যদি ডান দিক থেকে শুরু করে, মানে তুমি এই দিকে তাকিয়ে আছো, মানে তুমি যদি ঘুরো, ডান দিকে এখান থেকে এসে এই পর্যন্ত আসছো, মানে কটা হ্যাঁ। দিলে কটা বাজে, 3টে বাজে। 3 জন। ওকে। আচ্ছা, কলকাতা থেকে কোনো এক স্কুলের ট্রেন ও বাস ভাড়ার অনুপাত 2:3, বাসের ভাড়া 10%, এইগুলো কি বলেছিলাম, 2 মানে 200 ধরে নেবে, 3 মানে 300 ধরে নেবে, এক কথা। 300। তাহলে এটা কিসের দেখো, দেখো ট্রেন আর বাস এই উল্টে দেয় কিন্তু, এটাই খেয়াল করবা, ঠিক আছে। এবার দেখো বাসের ভাড়া 10% বৃদ্ধি পেল, তাহলে বাসের ভাড়া 10% বৃদ্ধি পেলো মানে কি 310%, মানে 10% 330। হ্যাঁ এখানে হলো 330। দেখো 100-তে 10, তাই 300-তে 30, মানে 300 প্লাস 330 হয়ে গেল। আর এখানে ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি, মানে 100-তে 20, 200-তে 40, মানে 240 হয়ে গেল। 40। এবার বোঝা নতুন অনুপাত কত, কিছুই না, লাস্টে অ্যান্সারটা দেখো কিছু না, 3 8 24, 3 28 টাকা। এখানে কিন্তু অ্যান্সার কখনো কখনো ঘুরিয়ে চাই, কিন্তু এখানে চাইনি যখন অসুবিধা নেই। 2023 সালে কিংবদন্তি ফুটবল তার অবসর ঘোষণা করেছিলেন কে বলে তো, তো অত ইম্পর্টেন্ট নেই, তোমার দেখার দরকার নেই অত। জাটান ইব্রাহিমোভিচ আসবে না, একটু বলে দিতে পারি। আর 2 5 10 বলে কীভাবে হচ্ছে, 64
ডবল সিরিজ 7 যোগ না ডবল সিরিজ কোথায়? বিজোড় ডিফারেন্স, বিজোড় সংখ্যার ডিফারেন্স দেখো। হ্যাঁ 3 5 7 9 হ্যাঁ ডবল সিরিজ করলেও হবে, ওই যে কোনো ভাবে করলে হবে। ডবল সিরিজ এগুলো এ স্কোয়ার করে 1 প্লাস করেছি, 1 এর স্কোয়ার প্লাস 1 ও তুমি আর স্কোয়ার প্লাস 1। তুমি যেভাবে ধরো সেভাবে হয়ে যাবে এটা। ওই যেহেতু ডিফারেন্স থাকবে, ডিফারেন্স যখন থাকবে তখন তোমার স্কোয়ার করলেও হচ্ছে, একটা বাদে একটা করলেও হবে, যে কোনো ভাবে করা যাবে। 37 প্লাস 13 কত হচ্ছে? 50 চৌষট্টি, ওটা বলেছে 65 হবে ওখানে। কি বলে? ও এখানে এখনো আছে, সরি এখন দেখিনি আমি, তাহলে এটা হবে। আমি এখন খেয়াল করে দেবো পাশে, আমি বলছি কি এর পরে হয়তো কী হবে, তাই এর ভুল বলেছে মানে এখনও দেখো 64। দেখো ও যেটা বলে সেটাও হবে। 1 এর স্কোয়ার প্লাস 1, 2 এর স্কোয়ার প্লাস 1, 3 এর স্কোয়ার প্লাস 1, 4 এর স্কোয়ার প্লাস 1, 5 এর স্কোয়ার প্লাস 1, 6 এর স্কোয়ার প্লাস 1, 7 এর স্কোয়ার প্লাস 1, 8 এর স্কোয়ার প্লাস 1। অ্যাকচুয়ালি হওয়া ছিল 65, তো ভুল আছে 64 করে দিয়েছি, অপশন ডি আছে। আশা করি বুঝতে পেরেছো ভাই, ক্লাসটা করিয়ে দিলাম, পড়া ছিল।